এসে বলছে লোকটা বলছে কোয়ার্টার খালি করতে হবে, পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ারই কথা। কী করি না করি, ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পর এখন দেখো, এখন ধরো এক্সারসাইজ করলাম। এক্সারসাইজ করার পরে আমার বড় ফোন করছিল, ফোনে কথা বললাম। কথা বলে কাপড় ওদিকে ভিজিয়ে দিয়েছি, গিয়ে ঘর পোছা লাগাচ্ছি। ঘর পোছা লাগানোর পরে স্নান করবো। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, মন্দিরে যাবো। তোমরা হয়তো ভিডিওর শুরুতেই শুনতে পারলে যে পায়ে মানে এরকম খবর শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তো কী কারণে সরলো, কী হলো না হলো হঠাৎ করে, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কিসের জন্য কী হলো। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে কেন এরকম খবর হঠাৎ করে দিল, আর হঠাৎ করে আমাদের কোয়ার্টার কেন খালি করতে হবে। তোমরা সবটাই শুনতে পারবে। তো চলো দেখে নাও। পুজো দিতে আজকে সোমবার, কত যত্ন করে রেখেছি আমার এই কোয়াটা, শখের একটা জিনিস, তাই না বলো? এটা যদি ছাড়তে হয়, কার এরকম কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরবে না বলো? যে ঘর মুচ্ছি না, এই কথাটা আমি এখন জানি না আর কি। এই কথাটা সন্ধ্যাবেলা বিকেলবেলা এই কথাটা আর কি শুনতে পেয়েছি। আর শোনাতে তখন আর কিছুই ভাল লাগে না, মানে দুপুরবেলা তো রান্নাবান্না কিছুই হয়নি। আর এই কথাটা শোনার পরে খিদে বিদে সব আমার পালিয়ে গেছে। তো কী কারণে, কিসের জন্য, সবটাই তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো স্নান করে চলে আসলাম, এখন কাপড়গুলো দিব। তো চলো স্নান করে এগুলো কর্মচা হয়েগুলো কাপড় ধোয়া এগুলো। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো তার জন্য কালকে থেকে ভেবে রেখেছি মন্দিরে যাব। তো আমাদের এখানে বাঙালে আর কি আজকের থেকে আর কি শুরু, আর আমরা যেখানে থাকি সেখানে এখনও শুরু হয়নি। সেটা 27 না 28 29 এরকম হবে, জুলাইয়ে আর কি শুরু হবে আর কি শ্রাবণ মাসটা। তো এখানকার ঈদ ধরলে তো হবে না, তো আমাদের ওখানকার আমরা বাঙালি লোক, যেহেতু আমাদের বাঙালি কালচার তো মানতে হবে। তো আজকে থেকেই আমাদের ওখানকার শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো মন্দিরে যাব বলে দেখো অনেক কাজ বাজ করে নিলাম সকাল থেকে। সকালে খাবার করে রেখেছি আমি, হালুয়া করে রেখেছি সুজির, আর রুটি করে ওদেরকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। তারপরে কাপড় চোপড় ধুয়ে ঘর ঠর মুছে স্নান টান করে এখন অনেকটা টাইম হয়ে গেল, 10টার মতন বেজে গেল। তো এখন আমাকে যেতে হবে মন্দিরে। তো আমার বড় বলে রেখেছে তুমি নাকি মন্দিরে যাবে, তো তাড়াতাড়ি করে যাও। আর ও থাকলেও আমি আগের থেকেই মন্দিরে যেতাম সোমবার করে। তো আমি আমার সঙ্গে যে যায় তাকে বলেছি, সে বলছে আমি যাব না, মানে ওর সমস্যা রয়েছে ওই জন্য যাবে না। 10টায় বেজে গেল, কখন যাব মন্দিরে, কখন কি করব বুঝতে পারছি না। এখন বাসন কোসনগুলো ধুয়ে নেব তাড়াতাড়ি করে। তো দেখো পুজো করে নিলাম এখানে। এখন আমি এখানে সব কিছু ওগুলো গুছিয়ে নিব, আর গুছিয়ে নেওয়ার পর তারপরে আমি চলে যাব মন্দিরে। ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর যেগুলো পুজো দিতে লাগে সেগুলো আমি নিব। ঘট নিব, কটন নিব, ধূপ নিব, প্রসাদ নিব, এগুলো গঙ্গা জল নিয়ে মন্দিরে যাব। তোমরা কে কোথায় কোন মন্দিরে গেলে পুজো করতে, যদি তোমরা দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা আজকে কে কে প্রথম সোমবার শ্রাবণ মাসে করলে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তো ঘরে কেউ নেই এখন, সবাই চলে গেছে। দেখো আমি এখন একাই আছি। আর মাঝে মাঝে আমার বর ফোন করছে, বলছে তুমি এখনও মন্দিরে যাওনি, সেই 10:30টার মতন বেজে গেছে। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই ঝটপট করে। তো দেখো আমি রেডি হয়ে গেলাম, এই চুড়িদারটা পরে যাব, শাড়ি ঠাড়ি কিছু পরবো না, কারণ এখন কেউ করছে না বলে। আর সামনের সোমবার হয়তো করবে এখানকার লোক, তখন না হলে আরও এবার না জানো তো শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছে, তো 5টা সোমবারে তো আরও অনেক টাইম আছে, তখন না হলে শাড়ি পরে একদিন চলে যাব। আর আমার কাছে এখানে শাড়ি অ্যাভেলেবেল নেই আর কি, ওই জন্য আমি এই চুড়িদারটা পরে নিলাম। এই চুড়িদারটা পরে আমি এখন যাব, আর কিছু করব না, তাড়াতাড়ি করে চলে যাব। অনেকটা টাইম হয়ে গেল, অনেকটা বেলা, আবার আমাকে ক্যান্টিনে যেতে হবে, অনেক কিছু জিনিস নিয়ে আসতে হবে। তো চলো তাড়াতাড়ি করে। চুল উঠে গেছে। ও রাস্তায় তো কোনো ভিডিও করতে পারিনি, যখন মন্দিরে ঢুকছি তখন এই ভিডিওটা করে রেখেছি তোমাদের জন্য। তো এটাই হলো আমাদের মন্দির, এখানে আমি চলে আসলাম। তো দেখো একা একা চলে এসেছি, মানে এই মন্দিরে না সবাই যার যখন টাইম তখন নিজে নিজেই চলে আসে। তা আমি কোনো দিন একাই আসিনি এর আগে, আজকে প্রথম আসলাম একাই। তো দেখো এখন মন্দিরে যাব, ভিতরে গিয়ে তারপরে দেখবো কেউ আছে নাকি। আর ওখানে না লক করা থাকে, একটা দরজা খোলা থাকে একটা দরজা, কারণ এখানে অনেক বান্দর রয়েছে, তো মাংকি রয়েছে, ওই জন্য ভিতরে ঢুকে পোষা টোষা দিয়ে করে মানে খারাপ করে দেয়, ওই জন্য দরজা সবসময় লক করে রেখে দেয়। তো এখন আমি এখানে চলে আসলাম, আর নিব বেলপাতা। বেলপাতা একটুখানি এখানে গাছ আছে, ওখান থেকে একটুখানি বেলপাতা তুলে নিব, তারপরে ঘরে ঢুকে পুজো করব। তো চলো তোমরা তোমাদের শ্রাবণ মাস প্রথম সোমবার কোথায় কোথায় জল ঢালতে গেলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো এখন আমি বেলপাতা তুলে নিচ্ছি, তারপরে ঘরের ভিতরে গিয়ে পুজো করব। তো চলো শ্রাবণ মাসে প্রথম সোমবার, আমরা এর আগেও পুরো মাসটা নিরামিষই খাই আর কি। নিরামিষ বলতে ওই কোনো ননভেজ খাই না,
ভেজে খাই। তো দেখো আমার বড় ওখানে ডিউটি গেছে যেখানে, সেখানেও ও বলছে তাহলে আজকে থেকে সোমবার, আজকে থেকে শুরু হয়ে গেল। আমি বলছি হ্যাঁ। তো ও বলছে ঠিক আছে আমিও আজকের থেকে শুরু করব। তো চলো এখন দরজাটা খুলি, তারপরে দরজাটা খুলে তোমরা তারপরে হর মহাদেব, শিব মহাদেবকে দেখতে পাবে। তো চলো তোমরাও দেখে নাও একসঙ্গে আমাদের এখানকার মহাদেবকে। আমার যে সংসারের মালিক আমাদের, এই তো মহাদেব বাবা, কি বলবো। তো চলো এখন আমি ঘটে করে ঘটের থেকে গঙ্গা জল নিয়ে গেছিলাম, সেখান থেকে জল নিয়ে আমি প্রথমে স্নান করিয়ে দিলাম, তারপরে পুজো করব। ফুল তুলে নিয়ে চলে এসেছি। তো দেখো আজকে ভিড় নেই, যখন এখানে শুরু হবে না এতটা পরিমাণ ভিড় হবে কি বলবো। মানে পুজোর দেওয়ার লাইন, কত কোয়ার্টারের লোক, বাইরের থেকেও লোক আসে, প্রচুর ভিড় হয়ে যায় এখানে। তো আমি আজকের থেকেই শুরু করলাম, এখন আমাকে 5টা সোমবার করতে হবে। তো চলো জল ঢালা কমপ্লিট হয়ে গেল, এখন আমি পুজো করে তারপরে এখানে আর মোবাইল ধরার আর কী বলো তো লোক ছিল না, ওই জন্য আর মোবাইল আর ক্যামেরা করতে পারিনি। তারপরে দেখো ওখানে পুজো দেওয়ার পরে এখানে চলে আসলাম। এখানে অনেক কিছু, এখানে বৈষ্ণোদেবী আছে, হনুমান আছে, রাম সীতা লক্ষ্মণ, তারপরে আছে এখানে গণেশ, কৃষ্ণ, রাধাকৃষ্ণ। তো দেখো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে আমি চলে আসলাম। রাস্তায় কোনো ভিডিও করিনি, কারণ অনেক লোকজন থাকে তো সবসময় ডিউটি যাওয়া আসা করে, ওই জন্য আর ক্যামেরাটা অন করিনি। যখন আমি কোয়ার্টারের কাছে চলে আসলাম তখন অন করেছি। তারপরে ঘরে গিয়ে একটু ব্রেকফাস্ট করে তারপরে চলে যাব আমি ক্যান্টিনে, একটু ঘরে সবজি নেই, ওই জন্য আবার সবজি নিতে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে আমি রুমে চলে যাই। আর প্রচণ্ড পরিমাণে না গুমঠো গরম রয়েছে আজকে, মানে রোদ নেই কিন্তু গরম রয়েছে প্রচণ্ড। চলো এখন চলে আসলাম। সকালবেলা করেছি সুজির হালুয়া, ওদেরকে সুজির হালুয়া করে দিয়েছি, দুধ ছিল। আর এই যে আমি খাচ্ছি, অনেকক্ষণ ধরে ভাবছি ক্যান্টিন যাবো কি যাবো না, 2টো করলা আছে। তারপরে চলে আসলাম দেখো ক্যান্টিনে এসে দেখি অনেক বড় লাইন, তখন আর ক্যামেরা করিনি। তারপরে যখন কাছাকাছি চলে আসলো, অনেকটা টাইম, আধা ঘন্টার মতন দাঁড়িয়ে থেকে তখন ক্যান্টিন থেকে যখন সবজি নিচ্ছি, এরকম করে লাইন দিয়ে সবজি নিতে হয়। এখানেই আমার যেতে যেতে দেরি হয়ে গেছে, পুরো সবজি শেষের দিকে আমি গিয়ে কিছুই পাইনি। ওই পেঁয়াজ নিয়েছি, 2-3টে তরি নিয়েছি, আর 3টে টমেটো নিয়েছি, আর একটা লকি নিয়েছিলাম। বললাম না তোমাদের, একটু পরেই তোমরা দেখবে লকিটা নিয়ে কি ঝামেলা হয়ে গেছিলো, তোমরা পরেই দেখবে, একটু পরে শুনতে পারবে। দিন রান্নাবান্না কিছু করিনি, ভাত ছিল ওগুলোই আমি খেয়েছি। আর আমার বড় মেয়ে কিছু খায়নি, ও ঘুমিয়েছিল, ওকে পড়াশোনা করিয়ে আমি দুধ নিতে চলে গেছিলাম, দুধ নিয়ে আসলাম। আজকে এমন একটা খবর আসলো, মানে কি বলবো, তোমরা যদি শুনো না তোমারও একদম পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। চলো তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করি। আটাগুলো মাখতে মাখতে দুধ আমি বসিয়ে দিয়েছি, আমি দুধ বসিয়ে দিলাম, আটা মাখছি। দুপুরে যেহেতু কোনো কিছু খাওয়া হয়নি, মানে আমি তো খেয়েছি, মুড়ি খেয়েছি, ধরে নাও আম খেয়েছি, আর আমার বড় মেয়ে কিছু খাইনি। ওর মুখটাতে হয়ে গেছে, এমন একগুলো পোকা আছে না, পোকাগুলো একটুখানি স্কিনে লাগলে মুখটা একদম জ্বালিয়ে দেয়। তো সেই ধরনের হয়েছে আমার বড় মেয়ে। তো ওই জন্য ওই টেনশনে ঘুমিয়ে গেছিলো। তো ঘুম থেকে উঠে বই পড়ালাম। আর ওই বই পড়ার সময় এমন খবর আসলো, মা গেট বন্ধ করবো না, এমন একটা খবর আসলো কি জানো, আমাদের কোয়ার্টারে নোটিশ চলে এসছে। মানে 3 বছর থাকে, তারপরে চুপ রহো না, 3 বছর থাকে, 3 বছর পরে কোয়ার্টারগুলো আমাদের বাড়িয়ে নিতে হয়। তো আমার বর যখন যায়, তখন ও গেছিলো জুলাইয়ের 9 তারিখে। তো 10 তারিখে আমাদের কোয়ার্টারে যেটা অ্যাপ্লিকেশন দিয়েছে সেটা ওখানে দিয়ে গেছে তার আগে। এখন জানি না ওখানকার লোকগুলো এখন জমা দিয়েছে কি দেয়নি, কিন্তু সবার এখানে আমাদের থেকে, আমরা তো 3 বছর মাত্র হলাম। মা দরজা বন্ধ করতে, ওদের আওয়াজ আসছে। তো আমাদের থেকে যারা 10 বছর, এখানে 15 বছর ধরে আছে, তো ওদেরকে কোনো যাওয়ার নাম নেই। আমাদের ঠিক 3 বছর হতে না হতে একদম, মানে আমার বড়, আমি এটা মানে চিন্তা করছিলাম, হঠাৎ করে আজকে নোটিশ দিয়ে গেল। এসে বলছে, লোকটা বলছে কোয়ার্টার খালি করতে হবে। আমি আবার নোটিশটা দেখে বললাম, আমরা তো অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি কোয়ার্টার বাড়ানোর জন্য। তখন লোকটা বললো কি, না এটা এক্সটেনশন করার জন্য সই করতে হয়।
আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এমন যদি কথা কে শুনে তাহলে কার মাথা ঠিক থাকে বলো? আমার বড় মেয়ে তো চিন্তায় পড়ে গেছে, আমার ছোটো মেয়ে বলছে ভালোই হলো, চলো বই ঠই গুছিয়ে চলো ঘরে চলো, ওখানে পড়াশোনা করতে হবে না। ও কি বুঝে, ছোটো একটা বাচ্চা। আমার বড় মেয়ে তো টেনশনে পড়ে গেল, বলছে এখন কি হবে, হঠাৎ করে এরকম খবর আসলো। আমি তখন ভালো করে নোটিশটা পড়ে দেখলাম, আমাদের যে এক্সটেনশন করার যে অ্যাপ্লিকেশনটা আছে কি না, সেটা আমরা দিয়েছি, কিন্তু ওরা আগে বাড়িয়েছে কি বাড়ায়নি সেটা জমা পড়েনি। তো দেখি আমি কালকে জমা দিব, অফিসে গিয়ে আমাকে যেতে হবে। তো দেখি কি হয় আগে, নাহলে ওখানে রিকোয়েস্ট করতে হবে। হঠাৎ করে এখন কোথায় যাবো বলো তো? এখন আমার বর নেই যেহেতু, আমি দুটো বাচ্চাকে নিয়ে কোথায় যাব? এখানে চিন্তা ভাবনাতে আর কিছু ভালো লাগে না, তবু দুধ নিয়ে আসলাম। তারপরে এখানে একজন বান্ধবীর সঙ্গে কথা বললাম ফোনে, ও ছুটি গেছিলো, ছুটি থেকে আসলো, তাই ওর সঙ্গে কথাবার্তা বললাম। এখন বিকেলে করে বাইরে যাওয়া হয় না, বাইরে প্রচণ্ড পরিমাণে ঘাস টাস হয়েছে। কালকে বিকেলবেলা একটু বাইরে নিয়ে গেছিলাম, আমার বড় মেয়ে ছোটো মেয়েকে পার্কে খেলছিল। এখন কোথায় কী হলো, বিছানা হলো না, সে ওখানে হয়েছে। আর ওগুলো পোকা না, আমার কয়েকদিন আগে হয়েছিল আমার ওগুলো পোকা, মানে একটুখানি এরকম পিঁপড়ের মতন, পিঁপড়ে থেকে একটুখানি বড়। তো কী হয় জানো তো, স্কিনে লাগলে স্কিন জ্বালিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তার রিয়াকশনটা পাওয়া যায় না, তারপরের দিন আর কি পাওয়া যায়। ওটা ধীরে ধীরে স্কিনটাকে যেরকম ফোসকা পড়ে না সেরকম ফোসকা পড়বে, তারপরে ঘা হবে, ঘাটা তারপরে টাইম লেগে যায়। তো দেখা যায় কালকে যদি আমার মেয়ের ওটা ভালো না হয় তাহলে স্কুলে পাঠাবো না, যদি ভালো হয় তাহলে পাঠাবো। দেখবো আর কি, ওটা যদি মানে অ্যাকশনটা না নেয়, আমি তো ওষুধ লাগিয়ে দিয়েছি। তো একসঙ্গে এরকম মানে এত চিন্তা ভাবনা না, কিছুই ভালো লাগে না। তো কী করবো এখন, দেখা যাক কী হয় আমার। সত্যিকারে হঠাৎ করে এরকম খবর পেলে পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ারই কথা। কী করি না করি, চলো এখন রুটি করে নিই। এখন করলা দুটা সে কতদিনে এনেছি, খাওয়াই হয় না। ভাবছি ভাজা করবো, ভাজা যে করবো, ভাজা কি দিয়ে খাবো, ওই মেখেই খাবো। সে এগুলো তাওয়াতে রুটি করার পরে তাওয়াতে দেবো। আমার এই ভাজার থেকে না করলা এরকম তাওয়াতে দিয়ে সিদ্ধ হয়ে যাবে, তখন একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে, তো আজকে পেঁয়াজ খাবো না, কাঁচা লঙ্কা দিয়েই খাবো, কাঁচা লঙ্কা আর লবণ দিয়েই খাবো এগুলো সিদ্ধ করে। এটা ভাজবো না, আর ভাজলে আর ভালো লাগে না। আর আম আছে, আম দুধ, আর ক্যান্টিন থেকে তখন না ফ্রিজ দিয়ে এনেছিলাম। আর এমন ক্যান্টিনে গিয়েও আজকে মানে আজকের দিনটা আমার কেন জানি ভালোই যাচ্ছে না। ক্যান্টিনে গেছিলাম, আমি একটু লৌকি নিয়েছি, মানে লাউ, আর এই সবজিগুলো নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, 3টে টমেটো নিয়েছি। তো জানো কী হয়েছে, তো আমি যেটা লৌকি নিয়েছি সেটা আমি তুলে মাপবো, আরেকজন মানে একটা ট্রেতে 3জন সবজি রেখেছি। আমার হাত থেকে আরেকটা বউ ছিনিয়ে নিয়ে বলছে এটা আমি রেখেছি। আমি বলছি আমি রেখেছি, আমি রেখে আটা নিতে চলে গেছি, 5 কিলো আটাও নিয়ে চলে এসেছি। তো ও দেখেনি আমাকে, তারপরে ও আবার আমার ট্রেটাতে রেখে দিল। ও বলছে এরকম এরকম, যে তুমি আমার হাত থেকে এরকম করে ছিনিয়ে নিল। আমি বলছি এরকম কেন করছো, তুমি ছিনিয়ে কেন নিচ্ছ? বলছে আমি রেখে দিয়েছি, তুমি এটা রেখে দিয়েছো। মানে ওর যেটা লকি নিয়েছে ওটা কাঁকড়া বাকড়া নিয়েছে, আমার লকিটা ভালো ছিল আর কি। তারপরে আমি তো রাগ করে লকি টকি নিয়ে নিই, একটুখানি কথা কাটাকাটি হয়ে গেল। আমি বলছি ঠিক আছে, আমি আর নেবো না, আমার এগুলোই হয়ে যাবে, তুমি নিয়ে নাও সারা সবগুলো লকি নিয়ে নাও। আমি আর লকি টকি নিয়ে নিই, এগুলো সবজি নিয়ে আসলাম, সবজি কিছু করবো না। তো দুধ গরম হয়ে গেছে এখানে, দেখো দুধ গরম হয়ে গেছে ওখানে, আর এখন আমি রুটি করবো। তো চলো।